হরে কৃষ্ণ ভক্তগণ, শুভেচ্ছা নিও। আজ আমি একাদশী ব্রত নিয়ে আলোচনা করছি। একাদশী পুরুষোত্তম মাসে শ্রেষ্ঠ একাদশী হচ্ছে দুইটি, পদ্মিনী ও পরমা। শুক্লপক্ষের একাদশী হচ্ছে পদ্মিনী একাদশী, তার চলে গেছে। এখন কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে পরমা একাদশী। এই একাদশী এতই মাহাত্ম্য, তাহা বর্ণনা করার ক্ষমতা আমার নেই। তাহা ব্রহ্মাণ্ড পুরাণে, গরুড় পুরাণে, বিভিন্ন পুরাণে, পদ্ম পুরাণে বলা হয়েছে। এই একাদশী হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ 11ই জুন। সমগ্র দেশে একই দিনে পালিত হবে। আর পরের দিন শুক্রবার, পারণ হচ্ছে 9টা 23 মিনিটের মধ্যে যে কোনো রবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন এবং অতিথিকে প্রসাদ গ্রহণ করাবেন। এই একাদশীর মাহাত্ম্য সামান্য বলছি। একসময় গরিব ব্রাহ্মণ সুমেধা এবং তার পত্নী পবিত্রা অতি গরিব ছিলেন। তারা সুখে দিন যাপন করতে লাগলেন, অতি কষ্টে তারা দিন যাপন করতে লাগলেন। যা ব্রাহ্মণ ভিক্ষা করেন তা আনি দুইজনে সেবা করেন। অনেকদিন ভিক্ষা পাননি, তা অনাহারে থাকেন। এইভাবে করতে করতে অনেকদিন চলে গেছে। তারপরে একদিন এক অতিথি আসলেন, নিজের খাবার অতিথিকে ভোজন করালেন। এই ভোজন করানোর ফলে তার দুঃখ দূর হয়েছে। এই একাদশী আসছিল। এই একাদশীর নাম হলো পরমা একাদশী। তারা এই দম্পতি মহাসুখে আনন্দে এই একাদশী করলেন। এই একাদশী করে তাদের পাপ দূর হলো। যে ধনহীন ব্যক্তি যদি এই একাদশী করেন তাদের ধন হয়। এই একাদশী করে রাজা হরিশ্চন্দ্র স্ত্রীপুত্রকে পেয়েছেন। এই একাদশী করে কুবের ও ধনপতি হয়েছেন। এই একাদশী করে দরিদ্রকে দান করলে এবং যথাসময় দান করলে অনেক পুণ্য পাওয়া যায়। এই একাদশী করলে অপুত্র পুত্র লাভ করে নির্ধনী ধনী হয় এবং মৃত্যুর পরে আর জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। সংসারে ভব জ্বালনা থেকে মুক্ত হওয়া যায়, তাহা শাস্ত্রে বলা হয়েছে। এই একাদশী প্রত্যেকেরই করা উচিত। যদিও একাদশী অনেকে করতে পারেন না, তবুও একাদশী ব্রতমাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অনেক পুণ্য হয়। এবং এই একাদশীর দিন কুপুরে ভরে উঠে নিত্যকিরাদি করে স্নানাদি করবেন। তারপর ঠাকুরকে পূজা পাঠ ইত্যাদি করবেন, মঙ্গলারতি করবেন, বেশি বেশি হয়ে নাম জপ করবেন। এভাবে করে করে পুরো রাত্রি জাগরণ করবেন সম্ভব হলে। এবং পরের দিন পারণ নির্দিষ্ট সময়ের মধ্যেই পঞ্চরবি শস্য বা যে কোনো কিছু দিয়ে ভগবানকে ভোগ দেবেন এবং পূজা পাঠ করে অতিথিকে সেবা করেই পালন করবেন। পালনের মতো হচ্ছে একাদশং নিরাহারং বতিনানেব কেশব প্রসিদসি মুখো নাতো জ্ঞান দৃষ্টি প্রদাবব।